করতে। তার কি করার, কেটে ফেলেছে। আর সময় যদি পাও তো কেটো। এটা নৌকাটা ভালো, ইন্টারেস্টিং। লঞ্চ আমি অনেক চড়েছি। দেখে বাবাকে ধরে আনো। আমরা যাচ্ছি মায়াপুর ঘুরতে দুপুরবেলা, সবাই মিলে, ফুল ফ্যামিলি মিলে আমরা মায়াপুর ঘুরতে যাচ্ছি। খেয়ে দিয়ে বেরিয়ে পড়েছি। এই নৌকায় উঠেছি নবদ্বীপ ঘাট থেকে, মায়াপুর যাব। এই গঙ্গা দেখতে পাচ্ছেন পেছনে। এই নৌকাটা ঢুকবে আর আমাদের নৌকাটা এখন ছাড়বে। হ্যালো, সামনে যে দিকটা দেখা যাচ্ছে সেটা জলঙ্গি নদী, আর আমরা যে দিকটা আছি সেটা গঙ্গা। মাঝখানে একটা বর্ডার আছে, বুঝতে পারবেন দেখে যে একটা পরিষ্কার জল, একটা একটু ঘোলাটে জল। তো আশ্চর্যের ব্যাপার এটাই যে এই জলঙ্গি নদী আর গঙ্গার জল কখনোই একসাথে মেশে না, সবসময় একটা মাঝখানে একটা বর্ডার লাইন থাকে, যেটা খুবই প্রাকৃতিক। না, বাইরে তো তোলা যাবে, ভেতরে। এসেছি মায়াপুর ঘাট, এবার নামবো, নেমে যাব। ঠান্ডা আছে, বোঝা যাচ্ছে না, হাওয়া দিচ্ছে, ভালো হাওয়া দিচ্ছে। হ্যাঁ, চলো পেয়ারা মাখা খাই। খাও। পেয়ারা মাখা না কামড়া। এই পেয়ারা মাখা ধনে পাতা দিয়েছেন দাদা? হ্যাঁ। এটা কি? এটা আমরা তো এটা কত খেয়েছি একসময়। আমিও প্রচুর খেয়েছি। আমরা চাটনি করতাম, কাঁচাই খেতাম, এই খাইয়ে খেতাম লবণ দিয়ে স্কুলে। দেখি তুই একটু খেয়ে বলো, তারপর হাঁটতে হাঁটতে খাও। চল নিলে বাদাম ভাজা। পয়সাটা দিই, কেন পারবে না? ছোট দেখে না খেতে পারলে ফেলে দেবা, জোর করে খেতে হবে না। মা চাবাতেই পারবে না।
আমি কিন্তু সাবধান গলায় না লাগে। ভালো আছে ভাজাটা ভালো। এই আগের লোকে আসো। হ্যাঁ বাবা হাতে জোরে জোরে চিবিয়ে ফেলে। মা বাবা এত ঠান্ডা লাগছে, নাক মুখ ঢেকেই চলছে সবসময়, এতই ঠান্ডা। বরফ পড়ছে না, তুমি যে কি বলো? কাশ্মীর। আজকে আপনার ফাংশন আছে না? কি ফাংশন? গানের ভাঙা। চলো চলো, দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবে নাকি? চলো, ভালো হতো। কাশন না দিলে ভালো লাগবে না। এই পায়ের দিকে তাকায়ও। একই রকম হয়ে গেছে আমাদের জামা। হ্যাঁ, কালারটা হয়ে গেছে। বাবা কইটুকু বাচ্চা নিয়ে এসছে। হ্যাঁ তুলেছি। তুই আমার সংকীর্তন বন্ধ করতে গেছিস, তুই যেমন ভাবে খোলকে বিদীর্ণ করেছিস তেমনি ভাবে আমি তোর এই দেহটাকে বিদীর্ণ করে দেবো। এই স্বপ্ন দেখেই আমার ঘুমটা ভেঙে গেল নিমাই। সেই চোখের দাগ হ্যাঁ লাগলো পেয়ারা মাখা খেয়ে, কেমন লাগলো? ভালো লাগছে? অসুবিধা হচ্ছে না তো? না কোথায় গেল? যেতে যেতেই পেট ভরে যাবে তো। সেই এই সবই ভালো লাগে খেতে, এসবই ভালো। মিষ্টি কি বাদামটা? এইসবই ভালো লাগে খেতে। বসে এক জায়গায় বাদামটা খেতে যা ভালো লাগবে। কেমন খেতে লাগলো? কতদিন পর খেলো বলো? বহু বছর পর খেলাম। 2-3 বছর পর। বেশি? এই লকডাউনের সময় এসেছিলাম তখন খেয়েছিলাম। দাও আমাকে একটু দাও, তুলে দাও একটা। হ্যাঁ, আখের রস পাওয়া যায়, প্রচুর পাওয়া যায়। পেয়ারা মাখা পাওয়া যায় না, আখের রস পাওয়া যায়। প্রচুর আখের রস, ভরে ভরে আখের রস। চোকলা ছাড়ানো না, চোকলা শুদ্ধই রস করে, কিন্তু পরিষ্কার হয়। চোকলা হলো পুরো পরিষ্কার, নোংরা না। ছেঁকে দিল মানে আখগুলো পরিষ্কার করে তারপরে ওগুলোকে রস করে, এর মানে শুধু এনেই সাথে সাথে করে দিল। না না, হয় না, হয় না। হ্যাঁ আমরা খাই না, আমরা খাই না, আমরা খাই না। এই বউয়ের সাথে চিয়ার্স করো। আস্তে আস্তে খাও বাবা, আস্তে আস্তে খাও। ওরা কম খাওয়া বেশি হবে কিন্তু, এটাই মজা না দেখে। আমরা খেতে খেতে যাচ্ছি, একের পর এক খাবার খাওয়া হচ্ছে, যাওয়া হচ্ছে।
আসছে আসছে আমার হাতে দেখো, ওর হাতে দেখে গেছে। সবাই 10 টাকা করে নেয়, আমরা 5 টাকা করে টোটো ভাড়া দিয়ে যাচ্ছি, কিন্তু একটু এগিয়ে আসলেই 5 টাকা করে নেয়। আমার ফোনটা দাও তো, আমি একটু ইয়েগুলো করি। মানবদা বাবাকে ছাড়বে না আজকে। এখানে বিরিয়ানিটা কোথায় পাওয়া যায়? ও আগে আগে খুব ভিড় হয়, পুরোটা একবারে আলাদা। নামলে আসবে কাঁপছে তো। আমাকে ধরো কিন্তু, আমি কিন্তু অন্যদিকে তাকিয়ে তাকিয়ে হাঁটছি। দোকানপাট, বাইরে ভিড় দেখুন, ভিড়ই ভিড়। এই লাল তুলো, বাহ ফুচকার গন্ধ বেরোলো তো সুন্দর। হ্যাঁ হ্যাঁ কে জানে, যেদিকে যেদিকে নিয়ে যাবে যাবো, আমি চিনি না কোন দিকে যাবে। আমরা মায়াপুর চলে এসেছি, এই ভেতরে ঢুকেছি, এখন যাচ্ছি ঘুরতে। মন্দির 4টের সময় খুলবে, এখন বাজে 3:10, মন্দির 4টেতে খুলবে। আমরা এই চলে এসেছি, সবাই মিলে বেশ মজা হচ্ছে। ফ্যামিলির সাথে আসলে আলাদাই মজা হয়। সামনে থেকে যখন যাবো ওদিকে তখন দেখতে পাবো। এখান থেকেও দেখা যাচ্ছে। তাই নাকি? চূড়াটা সোনা? এগুলো এগুলো সব লোহার ইয়ে, দেখো বাঁশ দিয়ে করে যে আমাদের। না এগুলো লোহার, এখানে লোহার, এই বড় বড় মন্দির এগুলো লোহারই হয় কনস্ট্রাকশন, বাঁশ দিয়ে করে না। এগুলো সিমেন্টের ইট বানায় আর নয় ঢালাই মারে করে, খুব খুব করে ওই সিমেন্টের ইট বানায় সব, ছাঁচা ফেলে সিমেন্টের বড় বড় ইট তৈরি হয় একটা চাই, সেটা দিয়েই করে। ইটের বাড়ি খুব কমই হয়, ইটের বিল্ডিং। এই দুজন তো আটকেই গেছে মনে। আমার ছবি তুলো, দাঁড়িয়ে পড়লাম, অচেনা লোক দাঁড়িয়ে পড়লো, ছবি তোলো। এই তো ছবি তুলছে, আসে না, এই যে ছবি তুললাম। অচেনা লোক দাঁড়িয়ে পড়লাম, ছবি তোলো। অচেনা লোক। এই মন্দিরের চূড়োটা দেখা যাচ্ছে পেছন থেকে। প্রচুর টাইম লাগবে হতে এগুলো। হ্যাঁ, কনস্ট্রাকশন বাকি আছে এখনো, সূক্ষ্ম কাজ। পাথর, হ্যাঁ পাথর হতে পারে, হ্যাঁ ওইগুলো পাথর। কাজ হচ্ছে, কনস্ট্রাকশন ভালো জোর কদমে হচ্ছে। প্রচুর লোক প্রতিদিন কাজ করে, তাও যে কবে শেষ হবে কাজ।
ওই যে গোপীদের এখানে যে সাজতে ঘাটতে যাবে রঙের কাজই নেই সব ঠিকই ঘুরতে এই যে কনস্ট্রাকশন হচ্ছে দেখতে পাচ্ছেন, কয়েক কোটি টাকার বাজেট। পুরোটা শেষ হলে দারুণ দেখতে লাগবে। পুরো পাথরের কাজ, ডিজাইনগুলো দেখেছো, ওপরে ময়ূর ময়ূর করেছে সব ডিজাইনগুলো, অসাধারণ কাজ। পুরোটা পুরোটা কমপ্লিট হলে একদম সেই দেখতে লাগবে। এই যে আমরা 4 জন ও 5 জন, আরেকজন সামনে আছে। কিসের লাইন ওটা? খিচুড়ি খাওয়া খাওয়ার জুতো খোলা, বিনামূল্যে জুতো খোলা। মন্দিরগুলো তো কিন্তু মোবাইল দিয়ে ঢোকা যাবে না, না। ভেতরে মন্দিরের ভেতরে তো অ্যালাউ না, কি করা যাবে আর। সব পাতা ঝরে গেছে, আবার হবে, আবার হবে। একটা আছে ওপরে, ওই দেখো ওপরে একটা দুটো আছে, এদিকটা আছে অল্প আছে, আবার হবে, আবার হবে পাতা। ফুলগুলো এখান থেকে তুলে না, এগুলো কেন ঢুকতে দেবে না? কি সুন্দর, কি সুন্দর দেখুন ফুলগুলো। জানি না ভেতরে ঢুকতে দেবে কি দেবে না, এখান থেকেই দেখে নিন। ওই জন্যই তো এত পরিষ্কার, ঢোকা যাবে না বলে। কি সুন্দর দেখতে লাগছে না, রোদ পড়ছে বলে আরো সুন্দর লাগছে। লোকের মাথায় লোকে খাচ্ছে, কি ভিড় বাবা। মোবাইল এখানে জমা দিতে হবে, মোবাইল আবার ফেরত এখানে। মোবাইলের ভেতরে যাওয়া যাবে না, মোবাইল ভেতরে পারমিশন নেই, মোবাইল রেখেই আমাদের যেতে হবে। এখানে মোবাইল ক্যামেরা সব রেখে মন্দিরের ভেতরে ঢুকতে হবে, বাইরে কোনো পারমিশন নেই। আমরা পরে ঢুকবো, আগে আমরা বেরিয়ে যাই। সব ভেতরে ঢোকার ভিড় বাবারে বাবা, লম্বা ভিড় সব ভেতরে ঢোকার। এখানে সব দোকান বসেছে, প্রসাদের লাইন, এগুলো প্রসাদের সব প্রসাদ। 60 টাকা করে এক প্যাকেট করে, 60 টাকা। লাড্ডু, মিষ্টি, গজা, নাড়ু, কেক আছে। এই ঠাকুরের ছবি, রাধাকৃষ্ণ, খুবই সুন্দর। আর এখানে বই, গীতা, যেটা আমার আছে, ভগবত গীতা, আর সাথে অন্য আরো ঠাকুরের বই। আর এই যে দেখতে পাচ্ছেন, এটা স্বামী প্রভুপাদের সমাধি মন্দির। এর ভেতরেই ওনার মূর্তি আছে এবং ওনার পুজো হয়। তো এখানেও ঢোকার মানে ফোন নিয়ে ঢোকার কোনো পারমিশন নেই। তো যারা আসবেন অবশ্যই যাবেন, খুব ভালো লাগবে ওনার পুজোতে। কি সুন্দর ফুলগুলো, দারুণ লাগছে কিন্তু দেখতে, না? এই সামনেটা যাওয়া যায় না কেন? তাহলে আর বানিয়েছে কেন? হ্যাঁ, এটাও ঠিক, কি সুন্দর দেখতে, না? দারুণ লাগছে কিন্তু দেখতে।
দেখুনও মহাপ্রসাদ বিক্রি হচ্ছে, মহাপ্রসাদ। যেখানেই আসবেন আপনারা মহাপ্রসাদ পাবেন, সবই 50, 60, 100 টাকা, সব জায়গায় একদম, সব জিনিস এক, কিনলেই হলো এক জায়গা থেকে, বলো। মানুষের মাথা মানুষে খায়। দেখে ভিডিও করুন, কি সুন্দর দেখতে, অসাধারণ। ঠিক আছে, পুরোটা কি সুন্দর কারুকার্য করা, দূর থেকে দেখা যাচ্ছে, একটু ক্লোজ করলে দেখা যাবে। পুরো বিটটাতে কারুকার্য করা, গৌরনীতায়ের সব লীলা, সব নানা রকম জাস্ট। আর এই যে বাগান বিশাল বড়, চারদিকে শুধু গাঁদা ফুল আর গাঁদা ফুল, কি সুন্দর দেখতে লাগছে না? আমরা মুম্বাইতে এত সুন্দর গাঁদা ফুল দেখতেই পাই না, তার জন্য আমাদের খুব ভালো লাগছে। আর এই দিকটা ফাঁকা, মোটামুটি লোকজন বসে আছে, সবাই প্রচুর যাত্রী আসে এখানে ঘুরতে আসে, এই টুরিস্ট স্পট এটা একটা হয়ে গেছে। আর এই সময় তো আরও লোক। আমরা অনেক দিন পর, সেই লকডাউনের সময় বাড়ি এসেছিলাম, তখন এসেছিলাম মায়াপুর, ছিলাম 1-1.5 বছর, এখন আবার এই এলাম 2021-এর পর 2025, হ্যাঁ 25 তো হয়ে গেছে, 25-এ অনেকদিন পর আসা হলো আমাদের। সহজে আসা হয় না, আসলেও শীতকাল ছাড়া আসাটা একটু অসুবিধা, গরম তো এত ঘোরা যায় না। এই যে দোকান এখানে দেখতে পাচ্ছেন, এখানে জিনিসের দামটা একটু বেশি হয়, ভেতরে তো সব। এই যে একের পর এক স্টল আছে, প্রচুর স্টল আছে, প্রচুর কেনাকাটা করা যায়, যারা কেনাকাটা করতে ভালোবাসে তাদের জন্য খুব ভালো। সবই নানা রকমের ব্যাগ, ফ্যান্সি ব্যাগ। এখানে কিছু খাবারের দোকানও আছে, মানুষের খিদে পেলে মানুষ খেতেও পারবে। আর এখানে কিছু দোকান, গুরুকুল সব নাম, এর মধ্যে বাদ্যযন্ত্র, তারপরে নানা রকম জিনিস আছে, মূর্তি, শাড়ি। এটাও একটা দোকান, এখানে পরপর সব দোকান আছে। এটা ক্লোজ, বন্ধ আছে দোকানটা, একটা জামা কাপড়েরই দোকান। আর এই যে ঠাকুরের সব জিনিসপত্র এখানে পাওয়া যায়, দেখতেই পাচ্ছেন। আর এটা একটা জামা কাপড়ের দোকান। এই একটা খাবারের দোকান আছে, এখানে আবার ফরেনাররাই আছেন, এখানে প্রচুর ফরেনার, সব ফরেনাররা এখানে থাকে, পুজো করে, প্রচুর ফরেনার এখানে সব দীক্ষা নিয়ে নিয়েছে মায়াপুরে, সব আমেরিকা থেকে আসা। এখানে আবার নতুন নতুন স্টল হয়ে গেছে সব। হ্যাঁ, ধোসা তো নিরামিষই হয়, এখানে ধোসা প্রথম দেখছি, ভালো হবে। এই এখন সব মেনু আছে সব, দেখো। বেশ ভালো। এটা পকোড়ার দোকান, এখানে সব চাউমিন, পকোড়া, ভাজা ভুজি সব পাওয়া যাবে, সব নাম লেখা আছে এখানে। ঝালমুড়ি সেন্টার, মায়াপুর চন্দ্র ঝালমুড়ি সেন্টার। এটা পকোড়া, চাউমিন, ঘুগনি, হ্যাঁ। আর এই যে ফুচকার দোকান, কত ফুচকা, পাপড়ি চাট, দই ফুচকা, চাটনি। ফুচকার দোকান, কি সুন্দর গন্ধ বেরোচ্ছে। আর ঠিক অপোজিটে মূর্তিটা, সরি মন্দির, এই দেখতে পাচ্ছেন মন্দিরটা। এখনো কাজ বাকি আছে, এখনো চলছে, আস্তে আস্তে হবে। এখানেও সব নানা রকম দোকান।
ডিজিটাল থিয়েটার 40 টাকা টিকিট। শো টাইম দেওয়া আছে এখানে, এখন বাজে 4টে, 4:30 থেকে 5টা আবার হবে। এখানেই থিয়েটারটা হয়। এই যে আমরা চলে এসেছি, দেখতে পাচ্ছেন ফোয়ারা। এখানে সবাই বসে থাকে, খুব সুন্দর লাগে দেখতে। মানুষজন সব ছবি তোলে, আমরাও তুলবো। হ্যাঁ হ্যাঁ, মাছ আছে। ফোন পড়ে গেলে হয়ে গেল। আর এই ফোয়ারা থেকে এদিকে হলো গিয়ে গার্ডেন। এই যে দেখতে পাচ্ছেন সব ফুল, এরকম প্রচুর গার্ডেন এখানে, এত সুন্দর। ওই দিকটা ঢুকতে দেয় না, এখানটাই রেখেছে সবার ঢোকার জন্য, বসার জন্য। এখানেও ফুল, সব গাঁদা ফুল, প্রচুর সুন্দর জায়গা। এখানে সবাই বসে, এখানে পিকনিক করতে আসে সবাই, এখানে সবাই পিকনিক করতে আসে। আমরাও চলে এসেছি, এখানে সবাই আসে পিকনিক করতে, সারাদিন থাকে, খায়, ঘোরে, যায়। অনেকে আছে শুধু ডাইরেক্ট আসে। এখানে লোকজনকে খোঁজা হচ্ছে, আমরা সবাই ভিডিও তুলতে তুলতে যে যার মতো এদিক ওদিক হয়ে হারিয়ে গেছি। বাচ্চা কাচ্চা খেলে বেড়াচ্ছে, বেশ সুন্দর টাইম কাটানোর জন্য লোকজনের সাথে, ফ্যামিলির সাথে। চারদিকে পেছনে লোকজন। এই যে মন্দিরটা, নতুন মন্দিরটা। আর এই যে এখানে প্রচুর আবার গাঁদা ফুল, এদিক দিয়ে পুরো ভর্তি কমলা, হলুদ, সুন্দর বেশ। আর ওই দিকটাও আছে, ওদিকেও আছে জায়গা বসার, ঘোরার, প্রচুর জায়গা। তবে আজকে ভিড়টা অনেক কম, আরও ভিড় হয়। অ্যাকচুয়ালি আজকে শুক্রবার, শনি রবিবার হলে ভিড়টা হয়তো আরও বেশি হবে। যাই হোক, আপনাদের এই বাইরেটা পুরো ঘুরে দেখাতে পারবো। ভেতরটার তো পারমিশন নেই, ফোন রেখে ঢুকতে হয়। ফোন, ক্যামেরা যাই থাকবে সব রেখে ঢুকতে হবে, কেউ কিছু নিয়ে ঢুকতে পারবে না। কিছু রেখে ঢুকতে হবে বলে এখান থেকে সব বাইরেটাই দেখিয়ে দিচ্ছি, কেন ভেতরে কিছু নিয়ে ঢোকা যাবে না। অ্যাকচুয়ালি একটু প্রাইভেসি তো থাকেই, সেই কারণে। খুব সুন্দর ভিউ, চারদিক দিয়ে খুব সুন্দর দেখতে লাগছে। যারা আসবেন সবাই ভালো করে অবশ্যই ঘুরবেন মায়াপুরটা, খুবই সুন্দর জায়গা। দাঁড়াও দাঁড়াও, তোমরা দাঁড়াও। এ বাবা, মুখটা নাড়ানো একটু বন্ধ। তা তো হবেই, তা তো হবেই, এখনই পুরো হয়ে গেছে। বসে নিতাম, আমরা বসে নিতাম। ভিডিও হচ্ছে? হ্যাঁ, ভিডিও হচ্ছে, ভিডিও হচ্ছে। জল খাবে লোকজনকে পার্টিকুলার কারো একজনও তুলছি নাকি, সবার তুলছি একসাথে। অনেক লম্বা চুল ছিল।
পিকনিক শুরু হয়ে গেছে আমাদের, পিকনিক। এরকম এই পায়ে এত দূর পেয়ারা। তোরা স্ট্যান্ড কিনেছিস? হ্যাঁ, স্ট্যান্ডে কি হয় রে? ও মোবাইল লাগিয়ে ভিডিও করা আর কিছু না। এগুলো দামি স্ট্যান্ড, গিম্বেল বলা হয়, ওগুলোর দাম বেশি, ওগুলো 20-25 হাজার টাকা। ভালো ছবি হয়। এরকম ঘুরবে, এরকম যেরকম কিছু করতে পারবি। ওটা হলো কি তুমি তো তোর হাতের সাথে তো ক্যামেরা কাঁপছে, কিন্তু ওটা কাঁপবে না। ক্যামেরা স্টিল থাকবে, হাত কাঁপলেও ক্যামেরা কাঁপবে না। ক্যামেরা কাঁপবে না, এটা সেটা না, এটা সেটা না। এগুলো তো স্ট্যান্ড, ওটার দাম অনেক, ওটা 25,000 টাকা দাম। আসতে খাও। আমাদের খাওয়া দাওয়া জোর কদমে চলছে, পিকনিক শুরু হয়ে গেছে, বেশ ভালো লাগছে। কেমন লাগছে? এই জগদা ভালো লাগছে। হয়ে গেছে আমাদের ঘোরা, এবার যাবো বাড়ি। বাহ, দামটা একটু বেশি। এক প্লেট ছোট চাউমিন 50 টাকা। এখানে টেবিল চেয়ার আছে আবার। টাকা নিচ্ছে তো, ওখানে অনুষ্ঠান হচ্ছে, গীতা মেলা। কি সুন্দর সাজিয়েছে, দেখো ডান দিকটা দেখো, ফুলগুলো কি সুন্দর হয় এখানে। কি সুন্দর সাজিয়েছে দেখো, গাছে লাইট দিয়েছে কোথায়। বাহ, এই দেখো গাছটা সুন্দর না, বেশ ঠান্ডা লাগছে। কিন্তু কটা বাজে? 5:15। ওর মনে হচ্ছে অন্ধকার হয়ে গেছে তাই। বইয়ের স্টল, খাবারের স্টলটা ওদিকে ছিল, এদিকে খাবারের না। ফুচকা বেশি খেলাম না কেন, কাশি হয়েছে তো, টক জল খেলে আরো কাশি হবে। হরে কৃষ্ণ। আপনারা যারা এখানে বসে আছেন, কারা কারা গীতা পাঠ করেন প্রতিদিন বাড়িতে? হাত তুলুন তো দেখি। যারা যারা প্রতিদিন গীতা পাঠ করেন বাড়িতে, আপনারা আমার কথা কি শুনতে পাচ্ছেন? হরি বল।
কারা কারা গীতা পাঠ করেন হাত তুলুন রোজ? কেউ নেই? ওইদিকে একজন আছে আমাদের ওই দাদুপুর। গীতা হচ্ছে আমাদের সনাতন ধর্মের যে ধর্মীয় শাস্ত্র গ্রন্থ, ঠিক আছে? গীতা হচ্ছে আমাদের, যেমন একটা দেশ পরিচালনা করার জন্য সংবিধান দরকার হয়, তাই না? এই যে দেশ পরিচালনা করার জন্য কি দরকার? সংবিধান দরকার হয়। তদ্রূপ আমাদের মানব জীবন পরিচালনা করার জন্য কি দরকার? ভগবত গীতা। আমরা কি করে আমাদের জীবনটাকে পরিচালনা করব? কি খান খান খাচ্ছি। কেমন খেতে? এই এসো তোমরা, বাবার কি চিন্তা পড়ে। এখান দিয়ে সব জিনিসপত্রের দোকান, গয়না গাটি, ঠাকুরের জামা কাপড়, মালা, তুলসীর মালা, কাঠের মালা, সব রকম সব কিছু আছে। প্রচুর দোকানপাট, জামা কাপড়েরও দোকান সাথে। মায়াপুরে ঢুকলেই এরকম প্রচুর দোকান দেখতে পাওয়া যাবে, যা যা ইচ্ছে কিনে নিয়ে যেতে পারেন। এই যে মন্দিরের লাইটটা জ্বলছে, এখান থেকে আমরা ঘুরে বেরিয়েছি, কিন্তু পারমিশন নেই ক্যামেরার, মানে ফোনের, তাই নিয়ে যেতে পারিনি। এখানে পরপর লাইন দিয়ে দেখতে পাচ্ছেন, সব একদম সোজা লাইন দিয়ে সব দোকান, সব জিনিসের দোকান। একই জিনিসের দোকান অনেক আছে, যে কোনো দোকান থেকে যা ইচ্ছা না যায়, সব মোটামুটি একই দাম হয়, তাই না? সেমই দাম থাকে সব দোকানে, একটু একটু এদিক ওদিক হতে পারে। এই এখানে একটা জামা কাপড়ের দোকান। এগুলো সব কি বললো এগুলোকে? গোপী ড্রেস। হ্যাঁ, গোপী ড্রেস। গোপী ড্রেস আছে প্রচুর, এখানে সবাই কেনে। এই যে এটা হলো ঠাকুরের মেন দোকান জিনিসের, শুধু ঠাকুরের জিনিস, মালা, কে বলে মালা জপ করে, এই যে জগন্নাথ, বলরাম, সুভদ্রা। দাঁড়াটার ছবি তো দারুণ, এটা দারুণ দেখতে লাগছে। চলো, আর এখান দিয়ে সব পরপর বিশাল দোকান। এইগুলোই ভালো, এগুলো এইভাবে চলে, ও তো চলবে না। হ্যাঁ, প্রচুর টাইম লাগবে আরতি। মানে পুরো লম্বা করে ঢুকে পুরো দোকান ভর্তি সব জিনিসপত্রের। বাবাকে মাফলারটা আটকে দিলাম, তাও খুলে গেছে। মাফলার আটকে দিলাম, তাও খুলে গেল। ভালো লোক যে, এই কিরকম কথা? এই ছিল দোকান। এই ছিল দোকান, এই দোকান শেষ। এবার বেরিয়ে যাব বেরোনোর গেট। আমরা আবার টোটোয় উঠে পড়লাম, এখন পৌঁছে যাবো ঘাটে। ভালো করে ধরে দেখি কি আবার ফোন নিয়ে চলে যাবে হাত দিয়ে। এই যা মানে খুলপা করে
আরে এটা যে ক্যাচ করে নেবে। এবার লঞ্চে যাবো। ঠান্ডাও কম লাগবে এখন রাতে। দেখি জগায় ড্রাইভারকে ফেলে দিচ্ছে, দেখি অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। আমরা তো ঠিক আছে। এই দেখো গজা বিক্রি হচ্ছে সব বাদিকে সব। যারা মাঝে আছে তারা খুব খতরনাক আছে। ও খেতে হবে না এই গজা, ভালো হবে না এই গজা। গজা এ তোমার গায়ে ঠান্ডা লাগছে না?